তৃতীয় পাঠ তাওহিদুল উলুহিয়াহ আন নিফাকের পরিচয় ও প্রকরণ নিয়ে আলোচনা। তাওহিদুল উলুহিয়াহ আন নিফাকের পরিচয়। তাওহিদুল উলুহিয়াহের একটি বিপরীত ও জটিল দিক হল নিফাক। নিফাক আরবি শব্দ। ইহার অর্থ হল খরচ করা, চালু করা, গোপন করা, অস্পষ্ট করা, ধোঁকা দেওয়া, প্রতারণা করা ইত্যাদি। আভিধানিক অর্থে কথা বা কাজে কোনো বিষয়ে কাউকে বিভ্রান্ত করা। ইসলামের পরিভাষায় অন্তরে অবিশ্বাস রেখে প্রকাশ্যে ঈমান প্রকাশ করাকে নিফাক বলা হয়। যে ব্যক্তি নিফাকে জড়িত কিংবা লিপ্ত হয় তাকে মুনাফিক বলে। ইহা সাধারণত কপটতা অর্থে ব্যবহৃত হয়। আন নিফাকের প্রকরণ বা শ্রেণীবিভাগ। ইসলামের পরিভাষায় নিফাক দুই প্রকার, যথা: ১. ইতিকাদি নিফাক বা বিশ্বাসগত নিফাক বা বড় নিফাক ও ২. আমলি নিফাক বা কর্মগত নিফাক বা ছোট নিফাক। ১. ইতিকাদি নিফাক বা বিশ্বাসগত নিফাক বা বড় নিফাক। অন্তরে অবিশ্বাস গোপন রেখে মুখে ঈমান প্রকাশ করার নাম ইতিকাদি নিফাক। এই নিফাকের বহিঃপ্রকাশ কয়েকভাবে হতে পারে, যেমন: হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সব দিনের দাওয়াত ও আমলের কোনো দিককে মিথ্যা মনে করা। নাবিয়ে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ঘৃণা করা বা তার প্রতি বিদ্বেষ পোষণ করা। নাবিয়ে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিক্ষা বা প্রশিক্ষণকে ঘৃণা করা। নাবিয়ে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিনের অবমাননায় আনন্দিত হওয়া। নাবিয়ে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিনের সাহায্য করতে অপছন্দ করা ইত্যাদি। আল কুরআন ও আল হাদিসে মূলত এই ধরনের নিফাকের কথা বর্ণিত আছে। ইহা কুফরেরই বহিঃপ্রকাশ। কেননা এরূপ নিফাকে লিপ্ত ব্যক্তির হৃদয়ে অন্যান্য কাফিরের মতো অবিশ্বাস বিদ্যমান থাকে, যদিও সে মুখে মুখে ঈমানের দাবি করে। যেমন ইরশাদ হয়েছে, কিছু মানুষ এমন আছে যারা বলে, আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি ও শেষ দিবসের প্রতি। প্রকৃতপক্ষে তারা মুমিন নয়। তারা আল্লাহকে এবং যারা ঈমান এনেছে তাদেরকে ধোঁকা দেয়। অথচ তারা নিজেদেরকেই ধোঁকা দেয় ও তা অনুধাবন করে না। তাদের অন্তরসমূহে ব্যাধি রয়েছে। অতঃপর আল্লাহ তাদের ব্যাধি বাড়িয়ে দিয়েছেন। তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে, কারণ তারা মিথ্যা বলত। সূরা আল বাকারা ৮-১০। অন্যত্র ইরশাদ হয়েছে, তা এই জন্য যে তারা ঈমান আনার পর কুফরি করেছে, ফলে তাদের অন্তরসমূহে মোহর লাগিয়ে দেওয়া হয়েছে, তাই তারা বুঝতে পারে না। সূরা আল মুনাফিকুন ৩। ২. আমলি নিফাক বা কর্মগত নিফাক বা ছোট নিফাক। মানুষের কর্মের পেছনে তার বিশ্বাসী আসল চালিকাশক্তি ও বিশ্বাসী মানুষের কর্মকে নিয়ন্ত্রণ করে থাকে। বাহ্যিক কর্ম মানুষের আভ্যন্তরীণ বিশ্বাসের প্রতিফলন। কারও অন্তরে যদি বিশ্বাস না থাকে, কিন্তু বাইরে সে বিশ্বাসের দাবি করে থাকে, তাহলে স্বাভাবিকভাবে তার অন্তরের অবিশ্বাস তার কর্মে প্রকাশিত হয়ে যায়, যা প্রমাণ করে যে সে মুখে মুখে ঈমান ও তাকওয়ার দাবি করলেও তার অন্তরে ঈমান ও তাকওয়া অনুপস্থিত থাকে। বিভিন্ন হাদিসে এই ধরনের কিছু কর্মের বর্ণনা দেওয়া হয়েছে, যেমন হযরত আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার মধ্যে 4টি খারাপ অভ্যাস থাকবে সে মুনাফিক বলে পরিচিত হবে। যার মধ্যে সেগুলোর মধ্য হতে কোনো একটি থাকবে, সে তা ত্যাগ না করা পর্যন্ত মুনাফিকির মধ্যে গণ্য হবে। ১. যখন তার কাছে কোনো কিছু আমানত বা গচ্ছিত রাখা হয়, তখন সে তাতে খেয়ানত বা আত্মসাৎ করে। ২. যখন সে কথা বলে, তখন মিথ্যা বলে। ৩. যখন কারো সাথে ওয়াদা বা চুক্তিবদ্ধ করে, তখন সে তা ভঙ্গ করে।
4 আর যখন সে কারো সাথে ঝগড়া বিবাদে লিপ্ত হয় তখন সে মন্দ ও অশ্লীল কথা বলে বা আচরণ করে। সহিহ আল বুখারী 34 ও সহিহ আল মুসলিম 58। এই সকল কর্ম বাহ্যত অন্তরে বিশ্বাসের অনুপস্থিতির প্রমাণ বহন করে। যদি অন্তরে প্রকৃত অবিশ্বাস বিদ্যমান না থাকে তাহলে এই সব কর্ম ইতিকাদি নিফাক বা বিশ্বাসগত নিফাক হিসেবে গণ্য হবে না, বরং আমলি নিফাক বা কর্মগত নিফাক হিসেবে গণ্য হবে। মুনাফিকদের শাস্তি প্রসঙ্গে আল কুরআন ও আল হাদিসে মুনাফিকদের কঠোর ও ভয়াবহ শাস্তির কথা বলা হয়েছে। আল কুরআনে ইরশাদ হয়েছে, নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে, আর আপনি কখনো তাদের জন্য কোনো সাহায্যকারী পাবেন না। সূরা আন-নিসা ১৪৫। অন্যত্র ইরশাদ হয়েছে, আল্লাহ মুনাফিক পুরুষ, মুনাফিক নারী ও কাফিরদেরকে জাহান্নামের আগুনের প্রতিশ্রুতি দিয়েছেন। তারা তাতে চিরকাল থাকবে। ইহা তাদের জন্যে যথেষ্ট। আর আল্লাহ তাদের লানত করেন ও তাদের জন্য চিরস্থায়ী শাস্তি রয়েছে। সূরা আত-তাওবা ৬৮।